আমাকে বলতেছে, আব্বা তুমি থাকো, আমি গাড়িলে বাড়াই। তোরা বললাম যে না, আমি যাবো, তুই চাবিটা দে। তখন বলতেছে যে না বা, তুমি দেখতেছি তোমার মুখে দিকে চা, তুমি ক্লান্ত, তোমার মনে হয় নিঃশক্তি হয়ে গেছে, এরকম পরিস্থিতি, তুমি থাকো, আমি যাইগা। তা আমি তখন বললাম তাহলে ঠিক আছে যা। তারপরে আমাদের ছেলে গেছে সন্ধ্যা 7টার পরে আর কি, সন্ধ্যা 7টার পরে দেখে গেছে এই জায়গায় চালাতে। আমি তো বাসাতে আছি, বাচ্চারা মাও আসলো অফিস থেকে। তারপরে সময় চলে যায়, 11টা বাজে, 10টা বাজে, আসে না। আমরা স্বামী স্ত্রী দুজনে কথা বলি যে কি ব্যাপার, আসতেছে না কেন, 10টা বাজাতেছে, ওর আসার কোনো খবর নেই। মনে হয় রাত 11টা অথবা 11:30টায় আমি আর বাচ্চার মানে বললাম ঠিক আছে, আমি একটু রাস্তার যা দেখে আসি দিনই। অনেকে তো আমার পরিচিত অটো চালায়, তারা জিজ্ঞাসা করি শুভক দেখছে নাকি, বা শুভ আমি পাই নাকি দেখি দিনই, মালিকের বাড়ি স্টেশনে যাই। যা দেখি আমার অপেক্ষা করেছি, ছেলেকে আমি দেখি না। পরে কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করলাম অটোওয়ালারে, কী ব্যাপার আমার ছেলেটা দেখছো? তখন বলতেছে ওরা যে 9টা, 8:30 থেকে 9টার মধ্যে দেখছি যাত্রী নিয়ে যাইতে, মালিকের বাড়ি থেকে 7তলার দিকে যাত্রী নিয়ে যাইতেছে। ওদের কথা শুনে একটু অপেক্ষা করে আমি আবার চলে আসি বাসায়। বাসায় আসার পরে 12টা বাজে যেতেছে, কোনো খবর না। পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে গাড়ির জন্য নম্বর দাও তো, কল দিই। তো আমি নম্বর দিলাম। আমার স্ত্রী ওই গ্যারেজারের ম্যানেজারের কাছে কল দিয়েছে, আমার ওয়াইফ কল দিয়েছে, মোবাইল বন্ধ। পরে আবার যাচাই করেছে, দেখে মোবাইল খোলা আছে, রিসিভ করে না। পরে আবার কল দিয়েছে, মানে সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ পর পর ট্রাই করেছে। পরে আবার কল দিয়েছে, মানে সে মোবাইলটা কেটে দিয়েছে, দেওয়ার পরে বন্ধ করে ফেলেছে গা। তখন আমার স্বামী স্ত্রী খুবই টেনশনে আছে, কি ব্যাপারে এত রাত হইতেছে, আসার কথা। তখন আমার স্ত্রীকে আমি বলতেছি কি ক্যারাম খেলতেছে নাকি এত রাত হইতেছে না, মানে হঠাৎ কেউ যদি গাড়ি নিয়েও যায় তার কাছ থেকে, সে তো আসবে ফিরে, আসে না কেন। আমার দুজনে একটু কথাবার্তা বলতেছি আর কি। হতে প্রায় সময় 1টা বাজা গেছে গা, 1টা বাজা গেছে। তারপর ওই ছেলে যখন মোবাইলে উঠালো না ম্যানেজার, কারণ ওই ম্যানেজার নাম হলো রবিউল। ওই রবিউল কোন মেয়ের সাথে প্রেম করে আমরা জানি না, কোন মেয়ের সাথে প্রেম করে, আর আমার ছেলের গাড়ি করেই ওই মেয়েগুলো ঘুরে। এই অনেক দিন যাবৎ বলে এসব ঘটেছে, মানে ঘোরাফেরা করেছে। তো পরে আমি 1টা পরে বাজায় গেছে গা, গ্যারেজ থেকে গ্যারেজের মালিক কল দিল, যেরকম ব্যাপার তুমি, আমার ওয়াইফ বললো যে তোমার জামাইকে পাঠাও। পরে আমি গেলাম, যা দেখি যে ওই রবিউলের বাপ মাও আর গ্যারেজের মালিক বসে আছে। তখন আমি ঢুকে পরে আমি রবিউলকে বলতেছি আমার ছেলে কই, শুভ কই, তা আঙ্কেল আমি তো জানি না। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে গাড়ি মনে হয় ঢুকে আছে, দেখি গাড়ির কাছে আগে যায়, গ্যারেজের ভিতর যা দেখি গাড়ি নাই। তখন আমার ভিতরে কাঁপনটা উঠেছে। তখন আবার আসি, তো আসে বলছি শহরের বাচ্চা, তুই আমার ছেলে কই রাখছো, গাড়ি বের কর, কই আছে বের কর, তুই কই আছে, উঠে থেয়েছিস। তখন গ্যারেজের মালিক আমার সামনে রবিউলকে বলতেছে যে এই কই শুভ, কই শুভ, বার কর, কোনটা থেয়েছিস বার কর। এইভাবে আমার সামনে ইয়া করলো। পরে গ্যারেজের মালিক আমাকে বলতেছে আমি ভাই আসতেছে না যখন, তাহলে তার রবিউলের মোবাইলটাই যে আমার কাছে আছে, দেখি কোনো জাত পালায় যেতে পারবে না, দেখি কই যাবে, আর শুভ কই আছে একটু খোঁজ খবর আমি নিতেছি।